জীবনে কোনোদিন একটা মানুষকে আমি সরি ছাড়া তর্ক করি নাই ভাইজান। তা আমার এই 8 বছরের মাসুম একটা বাচ্চা, কি অপরাধ? আমি এই কলজাটা ছাড়া আমি থাকবো কেমনি? আমার এই বাচ্চাটা আমি ঘরে ঢোকার আগে ফ্রিজের মধ্যে আমার জন্য শরবত বানায় রাখ। আমার বড় মেয়ে না, আমার ছোট মেয়ে 8 বছর। আমি বিচার চাই না, কারণ আপনারা বিচার করতে পারবেন না, তো বিচার করতে পারবেন না, যার কারণে আমি বিচার চাই না। আমার মেয়েটাও আর ফিরে আসবে না। আপনাদের বিচারের কোনো উদাহরণ নাই, হবে না বিচার। কি লাভ হবে মামলা করে? কি লাভ হবে ওখানে গিয়ে? আবার মেয়েও ফিরে আসবে না। আমি বিচারও চাই না, আপনাদের বিচারের কোনো উদাহরণও নাই। বিচার আপনারা করতে পারবেন না। এই বড় জোর 15 দিন চলবে, আবার কোনো ঘটনা ঘটবে, এরপর এটা ধামাচাপা পড়ে যাবে। আমি এই কারণেই বিচার চাই না। প্রিয় দর্শক, কতটুকু রাষ্ট্রের অযোগ্যতা প্রমাণ হলে একজন রামিসার বাবা এ সমস্ত কথা বলতে পারে? আসলেই তো আমরা দীর্ঘদিন দেখে আসতেছি যে একটা ঘটনা ঘটে, শিশু হোক, কিশোর হোক, কিশোরী হোক, 15-20 দিন কি 1 মাস একটু আলাপ আলোচনা ঘাটাঘাটি হয়, এরপর এটা আসতে ধামাচাপা পড়ে যায়, থাকে না, বিচার আর হয় না। কথাটা সত্য, মিথ্যা কথা না, বাস্তব কথা। এই যে দেখলেন, আমরা আগে এগুলো হাসুয়াফারে দেখতাম। হাসুয়াফা এই ধরনের মঞ্চস্থ নাটকগুলো করত, তার ফ্যামিলির প্রতিচ্ছবি দিয়ে, তার বাবা বঙ্গবন্ধু শেখ মুজিবের প্রতিচ্ছবি দিয়ে এরকম করাইতো। তার নিজের জন্য করাইতো। তার ওই যে শেখ কামাল, শেখ রাসেল যারা আছে, ওই যে বঙ্গমাতা নামে তার মা শেখ ফজিলাতুন্নেসা, হ্যাঁ, এই যে এগুলো, এই প্রতিচ্ছবির নাটকগুলো, অভিনয়গুলো আগে আমরা হাসুয়াফার আমলে দেখতাম। এখন আবার আমরা শুরু করছি, আমরা দেখতে পাইতেছি, দেখা শুরু করছি আমাদের তারেক ভাইয়ের আমলে। তার বাবা জিয়াউর রহমানের প্রতিচ্ছবির নাটক আমরা দেখতেছি, আমরা দেখতে পাচ্ছি তার বাবার প্রতিচ্ছবি, তার মায়ের প্রতিচ্ছবির, তার প্রতিচ্ছবি, তার ফ্যামিলির পরিবার বর্গের প্রতিচ্ছবির অভিনয়গুলো আমরা ইতিমধ্যে দেখা শুরু করতেছি মঞ্চস্থ নাটকের মাধ্যমে। আর আমাদের প্রধানমন্ত্রীও আলহামদুলিল্লাহ, তিনি কিছু ফারুক আর না ফারুক হাতের কাজ খুব ভালো জানেন। তার হাতের জাদু আই হ্যাভ এ প্ল্যানের মধ্যে খুব ভালো। একটা হলো সংসদে বসে টেবিল চাপড়ানো, আরেকটা হচ্ছে ওই যে এখানে দেখেন হাততালি দেওয়া। এই হাততালি দেওয়া, হাতের কাজ, টেবিল চাপড়ানো, এগুলো খুব তিনি ভালো জানেন। এগুলো তার ভালো অভিজ্ঞতা আছে, তিনি খুব ভালো জানেন, ভালো জানেন। তার হাতের কাজ অত্যন্ত সুন্দর, তার হাতের জাদু সুন্দর। আসলে তিনি বড় হয়েছেন কোথায় আর এগুলো করছেন কোথায়? বাঙালি এগুলো খাচ্ছে? খাচ্ছে না। আপনারা দেখেন এইদিকে রামিসার ঘটনা, আর তিনি তার ফ্যামিলির মঞ্চস্থ নাটক করছেন। এদিকে হামের ঘটনা, হামের টিকার অভাবে শিশু নাই হয়ে যাচ্ছে, কত মায়ের বুক খালি হচ্ছে, নাই হয়ে যাচ্ছে। এই তো সেদিন আমাদের কুমিল্লার মেডিকেল কলেজও দেখলাম, আহারে চিৎকার, আহারে হাহাকার। কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এদিকে কোনো ভ্রুক্ষেপে নাই তার। হ্যাঁ, একটা ভ্রুক্ষেপ আছে, দোষারোপ করছেন ডক্টর ইউনুস রে। ডক্টর ইউনুস হামের টিকা এই দেশে আনে নাই, তিনি এটা নিয়ে নাকি একটু অবহেলা করেছেন, তাকে দোষারোপ করেছেন। ভাই, যা হয়েছে হয়েছে, এখন আপনি পদক্ষেপ নেন না, আপনি পদক্ষেপ নেন। যা হয়েছে হয়েছে। হামের টিকার অভাবে শিশু নাই হয়ে যাচ্ছে, রামেশার ঘটনা, লোমহর্ষক ঘটনা সারা বাংলাদেশকে কাঁদাচ্ছে। আর এদিকে আমাদের সিএম, আমাদের তারেক ভাই, সারা দেশে পাইকারি হারে সাদাবাজি হচ্ছে। আর আমাদের প্রধানমন্ত্রী, উনি ওনার ফ্যামিলির প্রতিচ্ছবির নাটক করেন, অভিনয় করেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি একেবারে নাজেহাল, নাকানি সুবানি খাওয়ার মতো। আইন শৃঙ্খলা পরিস্থিতি তেমন একটা সুশৃঙ্খল না। আইন শৃঙ্খলা বাহিনী কোনো কিছুকেই ঠিক মতো হ্যান্ডেল করতে পারছেন না। সীমান্তে আমাদের যুবককে ধরে নিয়ে গিয়ে দুনিয়া থেকে বিদায় করিয়া আবার সাজাইয়া টাজাই না দিয়া যায়। এই পরিস্থিতিগুলো হচ্ছে, অথচ আমাদের প্রধানমন্ত্রী এগুলো জানেন? মাননীয় তারেক রহমান কি এগুলো জানেন? তিনি এগুলোর খোঁজখবর রাখেন? কোথায় আছেন তিনি? তার ফ্যামিলির প্রতিচ্ছবির নাটক নিয়ে কি তিনি থাকবেন? আমরা কিছুদিন আগেও দেখতে পেলাম তিনি তার পরিবার বর্গ লইয়া ছবি চাইতে গেছে সিনেমা হলে। আর এদিকে সাদাবাজি, খুন, ধর্ষণ,
সীমান্ত হত্যা, এগুলো হচ্ছে। কোনো খোঁজখবর নাই, কিচ্ছু হচ্ছে না দেশে। আমরা অতীতে যেভাবে করে হাসিনা পরে দেখতাম, ঠিক এখন সেভাবে করে তারেক ভাইকে দেখছি, ঠিক সেম দেখছি। উল্টা সিধা কিছু হচ্ছে না। আসলে দেশটা চলছে কোথায়, কোন জায়গায় দেশটা আছে, কোন অবস্থার মধ্য দিয়ে দেশ পরিচালিত হচ্ছে? এই সরকারের মেয়াদকাল 3 মাস পার হয়েছে। এই 3 মাসের মধ্যে বিরোধী দলীয় নেতা উপনেতারা, ডাকসুর নেতারা এবং অন্যান্য বিরোধী পার্টি যারা আছে তারা কিন্তু বিভিন্ন রাষ্ট্র ঘুরে ফেলেছে, সফর করে ফেলেছে। রাষ্ট্রীয় উন্নয়নের অবকাঠামোর মোটামুটি অনেক কাজ তারা করে ফেলছে। কিন্তু আমাদের পিএম প্রধানমন্ত্রী তারেক রহমান এই পর্যন্ত কোন রাষ্ট্রে তিনি সফর করেন নাই, কোথাও যান নাই। তিনি বাংলাদেশের উন্নয়নের স্বার্থে এই পর্যন্ত কোন রাষ্ট্রে তার ফা ফরে নাই। যদিও আমরা সিদ্ধান্ত শুনছিলাম তিনি প্রথমে ভারত যাবেন, হয় নাই, ক্যান্সেল হয়েছে। এরপরে শুনছিলাম তিনি লন্ডন যাবেন, তার আগের জায়গাতে তিনি যাবেন, তাও হয় নাই, কোনো না কোনো কারণে ক্যান্সেল হয়েছে। যাচ্ছেন না, কোথাও যাচ্ছেন না। তারপর রাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ঘুরে বেড়াচ্ছেন, গত কয়েকটা রাষ্ট্রে ঘুরছেন, কিন্তু ফলাফল শূন্য। এগুলো ফলো আপ হয় নাই যে খলিলুর রহমান বিভিন্ন রাষ্ট্রে গেছেন, বিভিন্ন রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানদের সাথে কথা বলছেন, বায়ারদের সাথে কথা বলছেন, বাংলাদেশ এবং ওই রাষ্ট্রের ব্যবসা উন্নয়ন সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে, এরকম কোনো কিছু হয় নাই। কিন্তু কয়েকটা রাষ্ট্র কিন্তু ঘুরছে, এটা ঠিক, কিন্তু কোনো কিছু হয় নাই। আমাদের শিলং সালাউদ্দিন সাহেব, উনিও কয়েকটা রাষ্ট্রে ঘুরছেন, গেছেন, কিন্তু আসলে উন্নয়ন তেমন কিছু হয় নাই। কোন রাষ্ট্রের সাথে চুক্তিবদ্ধ কোনো কিছু হয় নাই, আসে নাই। রাষ্ট্রের কোনো অবদান রাখার কোনো আফিল আপত্তি নিয়ে কোনো রাষ্ট্র যায় নাই। কোন রাষ্ট্র এমন বাংলাদেশের সাথে সুযোগ মিলাইয়া কোনো কাজ করবে, বাংলাদেশের উন্নয়নের কাজের ধারাগতির কোনো কিছু দেখবে, দেখাবে, এমন কিছু হয় নাই, আমরা দেখি নাই। মাননীয় প্রধানমন্ত্রী, আপনি দেশের এই মুহূর্তে একজন কান্ডারি, আপনি এই মুহূর্তে দেশের নৌকার মাঝি, আপনি এই মুহূর্তে দেশের পরিচালক। দেশের এক পাশ থেকে আরেক পাশ, এক দিক থেকে আরেক দিক, সারাটা দেশের ইঞ্চি ইঞ্চি মাটি, সারাটা দেশের প্রতিটা জীবন, প্রত্যেকটার দায়বদ্ধতা আপনার মধ্যে আছে। এই যে রামিসার ঘটনাটা, আমার মতে আপনার উচিত ছিল সশরীরে হাজিরা হয়ে একটা কিছু আশ্বাস দেওয়া, অথবা আপনার প্রতিনিধি দল পাঠানো। হয়েছে কোনো কিছু? দেখতে পাচ্ছি না। অথচ দেখা যাবে রামিসার এই ঘটনার সাথে যে কুলাঙ্গার জড়িত, কয়েকদিন জেল খাটবো, তার পক্ষে একজন আইনজীবী দাঁড়াই যাইব, ওই আইনজীবী তার পক্ষে যুক্তি তর্কে দেখাইয়া তাকে জামিনে ছুটাই লই আইব। কিন্তু রামিসা তো নাই, রামিসা তো গেছে গা, মাত্র 2য় শ্রেণীতে পড়ুয়াই মেয়েটা, সে তো গেছে গা, সে তো নাই। হচ্ছে না। এই জন্যে আমরা দেখতেছি যে আসলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি তার পরিবারের প্রতিচ্ছবির নাটক মঞ্চস্থের মধ্যে আছেন, আর এদিকে দেশ শেষ হয়ে যাচ্ছে, দেশ গোল্লায় যাচ্ছে। হচ্ছে না, কিচ্ছু, কিছুই হচ্ছে না। দেশের কোনো কিছুই, আয় উন্নতি বলেন, কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছি না, হচ্ছে না। হবেটা কি? আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমাদের দেশের পরিচালক, আমাদের দেশের মাঝি, তিনি যদি সজাগ থাকতেন, তিনি যদি প্রতিটি ঘটনাকে নিজ হাতে হ্যান্ডেল করতেন, তাহলে দেশে এত এত ঘটনা ঘটতো না, এত এত ঘটনা হতো না, কারো সাহস হতো না। তাৎক্ষণিক যদি বিচার হয়ে যেত, আসামি তো ধরা খাইছে প্রমাণ সহ, রামিসার এই ঘটনার আসামি প্রমাণ সহ ধরা খাইছে, তাহলে তাকে জেলে নিবে, জেলে নিয়ে মামলা হবে, তার আদালতে উঠবে, তার বিচারের অনেক কিছু হবে, গুড়াগাড়ি। এই জন্যই তো রামিসার বাবা বলছে বিচার তো হবে না, আমার বিচারের প্রয়োজন নাই, আমার মেয়ে আর আসবে না, আপনাদেরও বিচারের কোনো উদাহরণ নাই। কতটা দেশের প্রতি, একটা দেশের আইন শৃঙ্খলার প্রতি, একটা দেশের অনুশাসনের প্রতি কতটা ক্ষোভ, কতটা তিক্ততা, কতটা অভিজ্ঞতা থাকলে একজন নিরীহ বাবার এমন কথা হতে পারে। এটা বাস্তব উদাহরণ। এটা আমাদেরকে অনেক কিছু আঙ্গুল দিয়ে দেখায় দেয়, আমাদের চোখে আমাদের কিছু অনেক কিছু শিক্ষা দেয়, আমাদের বিবেককে অনেক কিছু নাড়া দেয়। এটাই বাস্তব, এটাই বাস্তব। এটা দর্শক, আমরা সবাই মিলে সারা দেশের সকল ঘটনাগুলোকে আমরা দেখছি, অবলোকন করছি, এতটুকুই আমরা আর করার, আমাদের আর কিছু করার নাই। তো আমরা কি করব? আমরা তো কিছু করার নাই, আমরা সাধারণ জনগণ, আমাদের কিছু করার নাই, কিচ্ছু করার নাই আমাদের। আমরা এগুলো দেখি, কয়েকদিন পরে আবার শেষ,
আরেকটা ঘটনা ঘটবো, কয়দিন দেখি আবার শের, এগুলোই দেশে হচ্ছে। এই কারণেই আসলে বলতে বাধ্য হচ্ছি, জিয়া পরিবারের প্রতিচ্ছবির নাটকের মঞ্চস্থের মাধ্যমেই শেষ হয়ে যাচ্ছে আমাদের দেশ। আশা করি সবাই বুঝতে পেরেছেন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।